রানীনগর থেকে ডোমকল এক রাতে মুর্শিদাবাদে ৬ বাংলাদেশি গ্রেফতারের পর আবার এই প্রশ্নই মাথা চাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে সীমান্তের নজরদারি নিয়েও। একাধিক বাংলাদেশি গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গের মতো স্লিপার সেল বাংলাদেশিদের পক্ষে ভারতবর্ষে আর নেই। কিসের ইঙ্গিত? বাংলাদেশেরও নাগরিক, ইন্ডিয়ারও নাগরিক। এবার আসল কাজটা উনারা করবেন। ভোটে তো আপনাকে আর নিরাশ করতে পারে না। এত কাজ যখন আপনি করে দেবেন, আপনাকেই ভোট দেবে ওরা। বাংলাদেশিদের যেটা গ্রেপ্তার হয়েছে, আমি মনে করি আরো নিরাপত্তা বাড়ানো উচিত, আরো নজরদারি বাড়ানো উচিত, আরো বাংলাদেশি ধরা পড়বে। ভোট কিছুটা লস হবে, তৃণমূলের ধরা পড়বে। থেমে নেই বিজেপিও। ভোটের আশায় জাল নথি তৈরি করছে তৃণমূল। বাংলাদেশি গ্রেফতার ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। জালি সব নথি তৈরি করে দিয়ে তাদেরকে শুধু ভোট নেবার জন্য, তৃণমূলের ভোট যাতে তারা পায়, তাই জন্য এই সব অঞ্চলগুলিতে অনুপ্রবেশ ঢুকিয়ে জনবিন্যাস নষ্ট করার চেষ্টা চলেছে। এসআইআর হলে সঠিকভাবে ধরা পড়বে। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়েছে শাসক তৃণমূল। সীমান্তের নজরদারি নিয়ে পাল্টা কেন্দ্রের দিকেই তোপ দেখেছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। নজরদারি আছে বলে ধরতে পেরেছেন, কিন্তু আসছে কোথা থেকে? বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে আসছে। বর্ডারের দায়িত্ব কার? বর্ডারের দায়িত্ব কেন্দ্রের। বিএসএফ কার? বিএসএফ তো রাজ্যের নয়, সেটা তো কেন্দ্রের। কেন্দ্রকে বলুক। এসআইআর নিয়ে একদিকে সরগরম বঙ্গ রাজনীতি, এর মাঝেই মুর্শিদাবাদে বাংলাদেশি গ্রেফতারের ঘটনা অব্যাহত। সব নিয়েই রাজনীতির পারদ তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।